আল্লাহর কাছে শুকরিয়া যে আমার ও হতভাগার কারণে আমি স্টার নিউজে কৃতজ্ঞতার জন্য আমি ধন্যবাদ জানাই। এমনকি আমার জন্য সারা বাংলাদেশের আজকে এই কল্যাণ সুবিধা এমনকি অবসর সুবিধার এটা পাইল। 1,70,000 শিক্ষক আজকে অবসর ভাতার চেক এমনকি টাকা অনলাইনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা পয়সা পাইল। এর জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমি স্টার নিউজের জন্য দোয়া করি যেন এই টেলিভিশনটা আরো ভালো হয়, উন্নতির দিকে ধাবিত হয়। মৃত্যু দূরত্বে শিক্ষার্থীর জীবন গড়লেও নিজ জীবনের বর্ণমালা রয়ে গেছে রাষ্ট্রের অবহেলায়। আপনারা দেখলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য যে তাদের অবসরকালীন এবং কল্যাণ ভাতা, সেটি হচ্ছে আজকে ইএফটির মাধ্যমে এবং আইবাসের মাধ্যমে যে ভাতা প্রদানের প্রক্রিয়া, সেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন। এখানে হচ্ছে আমাদের শেরপুর জেলার বাসিন্দা, কামারিয়াচরের বাসিন্দা আমাদের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান, তিনি হচ্ছে আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন। তিনি ভাতাপ্রাপ্ত হলেন ইএফটির মাধ্যমে এবং একই সাথে হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে যে চেক প্রেরণ করা হয়েছিল সেটিও উনি পেয়েছেন। আমরা আসলে জানতে পারি গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের সম্মানিত সচিব স্যার আমাকে কল করেছিলেন এবং তিনি বললেন যে গণমাধ্যমে আমাদের এই সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ মুখলেসুর রহমানের জীবনের যে হতাশার কথা তিনি ব্যক্ত করেছিলেন, সেটি দেখে হচ্ছে শিক্ষা সচিব স্যার আমাকে ফোন করেন এবং আমরা হচ্ছে খোঁজ নিয়ে দেখি যে তিনি আসলে চাকরি করতেন জামালপুরের ইসলামপুর উপজেলায়। তো আমরা তৎক্ষণাৎ ইসলামপুরের ইওনো এবং ডিসি জামালপুর মহোদয়ের সাথে যোগাযোগ করি, নিশ্চিত হই এবং গতকাল আমরা ওনার বাসগৃহে আমরা যাই, আমরা কথা বলি ওনার সাথে। আসলে উনি খুবই একটি মানবতার জীবনযাপন করছিলেন। তো আজকে উনি যে তার সমুদয় ভাতা পেলেন, তাতে করে আমি জনাব মোহাম্মদ মুখলেসুর রহমানের মুখে হাসি দেখতে পেলাম। এটি আসলে আমি বলবো যে একটা অভূতপূর্ব বিষয় ছিল এবং আপনারাও দেখেছেন, আপনারা প্রত্যক্ষ করেছেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছেন। তার ভাতা প্রাপ্তির ব্যাপারে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন।